হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই এক্সেলে কয়েকটা ফর্মুলা ইউজ করে খুব সহজে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রেজাল্ট শিটটা আমরা তৈরি করেছি, এই রেজাল্ট শিটটাই আমরা কিভাবে তৈরি করব। এখানে দেখুন অ্যাভারেজ রয়েছে, টোটাল রয়েছে, ম্যাক্সিমাম, মিনিমাম, গ্রেড, এগুলো কিন্তু আমরা সবই ফর্মুলা ইউজ করে করেছি। তো সব আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, যদি আপনি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তো ডেসক্রিপশানে বেসিক কম্পিউটার কোর্সের সম্পূর্ণ প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে। তো প্রথমে আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই, রেজাল্ট শিট। ঠিক আছে, এবার এই রেজাল্ট শিট লেখাটাকে আমরা একটু ফরম্যাটিং করে নিই। প্রথমত আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিই, সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি এবং ফন্টের কালারটা চেঞ্জ করে দিই, ফন্ট কালার করে দিই রেড কালার। ঠিক আছে, এছাড়া আর কি করতে পারি, আর এটাকে আমরা বোল্ড করতে পারি। আমরা আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এটা আমরা বোল্ড করে দিলাম এবং এর ব্যাকগ্রাউন্ডে আমরা ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইবার আমরা এখানে রেজাল্ট শিট তৈরি করব। তার আগে এই রেজাল্ট শিট কথাটা আমরা মাঝখানে আনতে চাই। তো তার জন্য আমরা কি করব, আরও কয়েকটা সেল একভাবে সিলেক্ট করে নেব। ধরুন আমি আইডিয়া করে এইটুকু নিয়ে নিলাম। এবার এর ব্যাকগ্রাউন্ডে পুরোটাই আমরা ইয়েলো সিলেক্ট করে দিচ্ছি। আর রেজাল্ট শিট এই যে লেখাটা, এটা কিন্তু বাঁ দিকে রয়েছে, তো এটা আমরা মাঝখানে আনবো। তার জন্য কি করতে হবে, দেখুন সিলেক্ট তো করাই রয়েছে। এইবার এই যে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার, এই মার্জ অ্যান্ড সেন্টারে জাস্ট ক্লিক করব। যেই ক্লিক করলাম দেখুন মাঝখানে চলে আসলো, বোঝা গেল। আচ্ছা, এইবার আমরা একটা ঘর ছেড়ে এখানে লিখে দিই SL, মানে সিরিয়াল নং। ঠিক আছে, আর তারপরে লিখবো আমরা স্টুডেন্ট নেম, যেটা NAME। আর তারপরের ঘরে আমরা লিখব সাবজেক্টগুলো। ধরুন আমি সাবজেক্ট লিখে দিচ্ছি ইংলিশ। তারপরে পরের ঘরে যাওয়ার জন্য ট্যাব ইউজ করব আমরা। এরপরে আমরা দেব টোটাল নাম্বার, আর তারপরে গ্রেড। তো আমরা এখানে আগে লিখে নিলাম যে স্টুডেন্টের নেম, তাদের সাবজেক্টগুলো, টোটাল নাম্বার কত, অ্যাভারেজ কত, ম্যাক্সিমাম কত, মিনিমাম কত, গ্রেড কত, এই সব কটাই কিন্তু আমরা আজকে বের করব খুব সহজে শর্টকাটে কিছু ফর্মুলা ইউজ করে। আচ্ছা, তার আগে আমরা এই রেজাল্ট শিটের ব্যাকগ্রাউন্ডটা আরেকটু বাড়িয়ে দিই। তার জন্য আমরা এটা সিলেক্ট করব, একইভাবে সিলেক্ট করে এতটা নিয়ে নিলাম। এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো আবার ইয়েলো দিলাম, আর এখানে আবার মার্জ অ্যান্ড সেন্টার করে দেবো। দেখুন মার্জ অ্যান্ড সেন্টারে মানে একদম মিডিলে চলে আসলো, বোঝা গেল। তো আমি এখানে স্টুডেন্টের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিই, তো এখানে আমি 1 দিই। এবার ধরুন আপনার 100টা স্টুডেন্টের সিরিয়াল নাম্বার লাগবে, তাহলে কি আমি 1 2 3 4 5 করে 100 পর্যন্ত সিরিয়াল নাম্বার দেবো? একদমই না। আমরা যে শর্টকাট মেথড আছে সেটা ইউজ করব। আমরা জাস্ট 1 লিখেছি, অটোমেটিক্যালি 1 থেকে আমার যত দরকার 100 200 যত স্টুডেন্টের সিরিয়াল নাম্বার দরকার অটোমেটিক এখানে চলে আসবে। এবার ধরুন আমি এখন 5টা স্টুডেন্টের সিরিয়াল নাম্বার দরকার, 5টা স্টুডেন্টের আমি রেজাল্ট তৈরি করব। তো তার জন্য আমি জাস্ট এখানে 1 লিখলাম, 1 লেখার পর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আবার আমি এখানে ক্লিক করলাম এই সেলের ওপরে, এবং এখানে এই যে সেলের যে কোনারে একটা দেখতে পাচ্ছেন বিন্দুর মতো এসছে, এটাকে বলে কিন্তু ফিল হ্যান্ডেল। আগের দিনে ভিডিওতে আমি এগুলো বলেছি আপনাদের। তো এই ফিল হ্যান্ডেলে যখন আমরা কার্সার আনবো এবং আমাদের কার্সারটা ঠিক এই আইকন আসবে, এই যে এই প্লাসের মতো আইকন, তখন আমরা জাস্ট ক্লিক করে এই জায়গাটায় ক্লিক করে নিচে ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমার যতটা দরকার আমরা ততটা নিয়ে নেব। ধরুন আমার এই পর্যন্ত এসছে, আমি এখানে ছেড়ে দিলাম ড্র্যাগ করার পর। এইবার আপনার মনে হচ্ছে এখানে তো সব 1 2 1 একই এসছে, 2 3 তো আসেনি। এটার কারণ হচ্ছে যদি আপনারও এরকম আসে, তাহলে এই যে দেখুন ছাড়ার পরে এখানে একটা আবার আইকন এসছে, এবং এই যে দেখুন এই জায়গাটাতে এই অ্যারোটাতে আপনাদের ক্লিক করতে হবে। আমি এবার ক্লিক করছি এই অ্যারোটাতে। ক্লিক করার পর দেখুন ফিল সিরিজ, আমাদের এখানে কী দেওয়া আছে, কপি সেলস। তো কপি সেলস হলে তো হবে না, এখানে দিতে হবে ফিল সিরিজ। তো আমাদের এখান থেকে ফিল সিরিজটা সিলেক্ট করে নিলাম। যেই সিলেক্ট করে নিলাম দেখুন চলে আসলো 1 2 3 4 5 6 7, বোঝা গেল। ওকে, তো এবার আমরা এখানে নাম দেব। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি রাম। স্টুডেন্টের নামগুলো আমাদের দেওয়া হয়ে গেল। এবার আমরা মার্কসগুলো ইনপুট করে দেব। আমি র্যান্ডমলি মার্কসগুলো ইনপুট করে দিচ্ছি। আমি একটা কাজ করি, এই ডেটাগুলো ইনপুট করে তারপরে বাকি কাজটা করছি। তো এইটুকু আমি স্কিপ করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো আমার ডেটাগুলো কিন্তু একদম ইনপুট করা হয়ে গেছে। তো এবার একটা কাজ করি, আমি সব কটা ডেটা না একদম সেন্টার অ্যালাইন করি। ঠিক আছে, তো এখানে আমরা এখানে পুরোটা সিলেক্ট করে এই যে অ্যালাইনমেন্ট আছে সেন্টার অ্যালাইনমেন্ট আমরা এইটা করে দেবো। ঠিক আছে, আমাদের কিন্তু পুরো সেন্টার হয়ে গেল। তো এবার আমাদের আসল কাজ, টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, গ্রেড, এগুলো আমরা বের করব এবং পুরোটাই আমরা ফর্মুলা দিয়ে বের করব। ঠিক আছে,
তো টোটাল কীভাবে বের করে আমি আগের দিন বলেছি, আমরা যখনই কোনো ফর্মুলা ইউজ করবো এক্সেলে তখনই সবার প্রথমে আমাদের একটা ইকুয়াল টু দিতে হবে বা সমান সমান দিতে হবে, দিয়ে দিলাম। আমি যেহেতু টোটাল বের করবো মানে মোট বের করব, এই যে রাম নামে যে আছে যে স্টুডেন্ট, সে টোটাল মোট কত নাম্বার পেয়েছে, তো তার জন্য আমি এখানে সাম লিখব, SUM। সাম লেখার পর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এটা ড্র্যাগ করে সিলেক্ট করে নেব। সিলেক্ট করলাম, করার পরে এবার আমি এন্টার দেব। যেই এন্টার দিলাম দেখুন চলে আসলো টোটাল নম্বর 417। এইবার তার মানে কি এই যে আমি শ্যামেরটাও এইভাবে করব? একদমই না। আমরা যে টোটালটা এখানে বের করলাম তার এই যে কোনায় দেখুন এই যে ফিল হ্যান্ডেল এসছে, এই ফিল হ্যান্ডেলে ক্লিক করে আমরা জাস্ট এটা ড্র্যাগ করে নিচে আনবো, তাহলেই সেম ফর্মুলা এখানে কাজ করবে। এই যে দেখুন সব কটা কিন্তু হয়ে গেল, কে কত পেয়েছে টোটাল কিন্তু মার্কস এখানে চলে আসলো, বোঝা গেল। আচ্ছা, এরপরে আছে অ্যাভারেজ। এবার অ্যাভারেজ কি করে বের করব? অ্যাভারেজের জন্যও কিন্তু আমাদের একটা ফর্মুলা রয়েছে, ভালো করে আপনারা এই ফর্মুলাগুলো মনে রাখবেন এবং বারবার করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো অ্যাভারেজ বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেই আগের মতোই প্রথমে আমরা আগে একটা ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে আমরা লিখব AVE, ভালো করে মনে রাখবেন AVE। যেই দেখুন AVE লিখলাম, দেখুন এখানে সাজেশানে চলে এসেছে অ্যাভারেজ, দেখেছেন এই যে সেকেন্ডে রয়েছে অ্যাভারেজ। তো এটার উপর আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে নেব, এই যে এখান থেকে আমাদের অ্যাভারেজ বের করবো যেহেতু, তো সেই আগের মতোই আমরা সিলেক্ট করে নেব যে কোথা থেকে কতটা বের করব, এই যে এই পর্যন্ত, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমরা জাস্ট এন্টার দেব। দেখুন এখানে অ্যাভারেজ চলে আসলো এবং ঠিক আগের মতোই এই যে যেমন আগেরটায় আমরা সব কটা বের করলাম একবারে, ঠিক এটাও তাই করব। জাস্ট এই ফিল হ্যান্ডেলটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। দেখুন সেম ফর্মুলা এখানে কিন্তু কাজ করলো, আমাদের কিন্তু আর ওই একটা একটা করে বের করতে হলো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে রয়েছে ম্যাক্সিমাম মিনিমাম। তো আমাদের এবার ম্যাক্সিমাম মিনিমাম বার করতে হবে, মানে এই যে নাম্বারগুলো রয়েছে এই যে রাম, শ্যাম, অমিত, তো এই রাম যে সাবজেক্টে নাম্বারগুলো পেয়েছে এই নাম্বারগুলোর মধ্যে সবথেকে বেশি নাম্বার কোনটায় পেয়েছে, তো তার জন্য এইগুলো কিন্তু আমি আগের দিনেও দেখিয়েছিলাম, ঠিক আছে। তো আমি ইকুয়াল টু দিলাম, দেওয়ার পরে লিখবো আমরা ম্যাক্স, MAX। ম্যাক্স যেই লিখলাম দেখুন এই যেখানে সাজেশান দিয়ে দিয়েছে, দেখেছেন ম্যাক্সিমাম। তো আমরা আবার এর উপরে ডবল ক্লিক করব, যেই ডবল ক্লিক করব তখন আমাদের এইরকম চলে আসবে। এবার তারপরে আবার সেই আগের মতোই এখান থেকে আমরা এর ড্র্যাগ করব, সিলেক্ট করে নেব পুরোটা, ঠিক আছে এই পর্যন্ত। এবার আমরা এখান থেকে এন্টার দেব। দেখুন ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 75। এই যে রাম নামে যে স্টুডেন্ট আছে সে কিন্তু ম্যাক্সিমাম 75 পেয়েছে লাইফ সায়েন্সে, ঠিক আছে। এবার সেই একই রকমভাবে ফিল হ্যান্ডেল এখান থেকে আমরা জাস্ট ড্র্যাগ করে দেব। দেখুন সব কটা চলে আসলো, কতটা সোজা, কতটা ইজি। তো আপনাকে কিন্তু আগের ভিডিওগুলো ভালো করে দেখতে হবে, তাহলে আপনার কাছে আরও ইজি মনে হবে। এবার আছে মিনিমাম, একই রকম মিনিমামের ফর্মুলা কি জাস্ট ইকুয়াল টু দেব। দেওয়ার পর লিখব মিনিমাম MIN। যেই MIN লিখব সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের দিয়ে দেবে সাজেশান। তো এই যে প্রথমেই চলে এসেছে দেখুন, আমি ডবল ক্লিক করব এরপরে, যেই ডবল ক্লিক করলাম সেই একই রকম আগের মতোই চলে আসলো। এবার আমাদের এখান থেকে আবার সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমাদের এন্টার দিতে হবে। দেখুন চলে আসলো, মিনিমাম নাম্বার হচ্ছে 45, মানে সব থেকে কম 45-এ পেয়েছে জিওগ্রাফিতে। এবার আমরা সেই আগের মতোই আবার ফিল হ্যান্ডেলটা ড্র্যাগ করে নিচে নামাবো। বেশ, তো এইটুকু তো খুব সোজাই ছিল। এইবার মেন যে জিনিসটা হচ্ছে গ্রেড। এই গ্রেড বিষয়টা কিন্তু একটু আপনাকে ভালো করে দেখতে হবে, কারণ এখানে ফর্মুলাটা একটু জটিল। তো আপনি ভালো করে দেখুন তাহলে বুঝে যাবেন। দেখুন গ্রেড হচ্ছে, প্রথমত আমি বলে দিই যে আমি কত কত গ্রেড দেবো, তার আগে আমি এই একটা ফাঁকা জায়গায় গ্রেডগুলো লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি জাস্ট এখানে লিখে নিলাম এই যে আর এই গ্রেড আমি জাস্ট রাফে এখানে লিখে নিলাম যে নং আমার 400 থেকে 500-র মধ্যে পেলে তার গ্রেড হবে A, 350 থেকে 399-এর মধ্যে পেলে তার গ্রেড হবে B, এবং 300 থেকে 349-এর মধ্যে পেলে তার গ্রেড হবে C। তো এবার আমরা গ্রেড বের করব, তো তার জন্য আমাদের কিন্তু ফর্মুলাটা খুব ভালো করে দেখতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম, যখনই আমরা এক্সেলে কোনো ফর্মুলা দেবো সবার আগে আমরা ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর আমাদের দিতে হবে ইফ দেওয়ার পর এবার আমরা দেব ফার্স্ট ব্র্যাকেট একটা দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই যে সেলটা আছে না, এই যে এই সেলটা, এই প্রথমে এই সেলটার নাম কি, এই যে জে এবং J4 দেখতে পাচ্ছেন। আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম, চলে আসলো J4, তাই তো। আমি আগের দিন বলেছি কীভাবে দেখতে হয়, জে হচ্ছে কালাম ওয়াইজ জে এবং এইদিকে রো ওয়াইজ 4, তাই না। তাহলে হলো এটা J4। তো J4 দিলাম। J4-এর পরে আমাদের এবার দিতে হবে কি,
এবার আমাদের একটা গ্রেটার দেন দিতে হবে, এই যে এটা হচ্ছে গ্রেটার দেন, ঠিক আছে। তারপরে দিতে হবে ইকুয়াল টু, বোঝা গেল। এইবার ভালো করে বুঝবেন যে আমার প্রথমে কত আছে, 400 থেকে 500, মানে যদি 400 থেকে বেশি হয় বা 400 সমান হয় তাহলে সে পাবে এ। তাহলে আমি এখানে কত লিখব, 400 লিখব, 500 নয় কিন্তু 400। এটার মানে কি, এই যে গ্রেটার দেন, এই J4, এই যে এই সেলটা যদি 400 থেকে বেশি হয় তার জন্য গ্রেটার দেন, কিংবা 400 সমান হয় তার জন্য এই যে সমান সমান ইকুয়াল টু চিহ্ন দিয়েছি আমরা, তাহলে সে হবে এ গ্রেড পাবে সে। তো এবার আমাদের একটা কমা দিতে হবে, কমা দিলাম, তারপরে কোটেশান দিতে হবে। কোটেশানের মধ্যে আমাদের গ্রেডটা লিখতে হবে, এই যে কোটেশান দিলাম, কোটেশানের মধ্যে আমাদের ডবল কোট কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। ডবল কোট দিয়ে আমরা এ লিখে দিলাম, লিখে ডবল কোট আমি ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। আমি যদি এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিই এরমভাবে, তাহলে কিন্তু আমাদের শুধুমাত্র এ গ্রেড যেগুলো আছে সেইগুলোই বেরোবে, মানে যেগুলো বি সি গ্রেড আছে সেগুলো কিন্তু দেখাবে না। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, আমি তো জাস্ট একটা নাম্বার সিলেক্ট করেছি, তার জন্য এ গ্রেডেরগুলো দেখাবে। আমি জাস্ট এখানে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে দেখুন এখানে এ গ্রেড হলো, ঠিক আছে। এবার আমি যখন এটা ড্র্যাগ করে নিচে নামাচ্ছি দেখুন অনেক ফলস দেখাবে। দেখুন কতগুলো ফলস দেখেছেন, 1 2 3 4টে ফলস, আর বাকিগুলো এ গ্রেডের মধ্যে আছে। কেন বাকিগুলো এই 4টে যে ফলস হলো, কেন ফলস হলো, কারণ এই 4টের কেউই 400 থেকে 500-র মধ্যে পাইনি। তার মানে আমাদের বাকি এই যে গ্রেডগুলো এগুলো আমাদের এই ফর্মুলা বারে অ্যাড করতে হবে। দেখুন আমি অ্যাড করছি আর এখানে সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন সেটা কি করে অ্যাড করব সেটা ভালো করে এখানে বুঝবেন। দেখুন কি করব, এই যে ইফ রয়েছে, ইফ থেকে ফার্স্ট ব্র্যাকেট যেখানে ক্লোজ হয়েছে তার আগে, মানে এই যে ডবল কোট পর্যন্ত আমরা কপি করব। ভালো করে দেখুন এই জায়গাটা, আমি কিন্তু এই ব্র্যাকেটটা কপি করছি না, লাস্টে যে ব্র্যাকেটটা ক্লোজ হয়েছে এটা কিন্তু আমরা কপি করছি না, আমরা কিন্তু কপি করছি ব্র্যাকেটের আগে পর্যন্ত, ঠিক আছে। কপি করলাম, ঠিক আছে। কপি করার পর এইবার আমাদের এই ব্র্যাকেটের আগে যেখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হচ্ছে তার আগে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমরা যেটা কপি করেছি সেটা পেস্ট করব, ঠিক আছে। পেস্ট করার পরে আমাদের সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমি দুটো জিনিস পেস্ট করলাম তাহলে একটা ব্র্যাকেট আর একটা আমাদের দিতে হবে এখানে, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম। এইবার এই যে J4 আছে না, J4 গ্রেটার দেন, এবার আমাদের এই যে নাম্বারগুলো আছে শুধু সেটা চেঞ্জ করে দিতে হবে। কি নাম্বার দেবো এবার আমরা দেবো 350, 350, তাই তো। তাহলে আমি এখানে 350 দিয়ে দিচ্ছি, 350, এখানে 350 দিলাম, এবং তার সাথে সাথে এখানে গ্রেড যেটা আছে সেটা আমরা বি দিয়ে দেবো, তাই তো, বি গ্রেড। এবং এবার আমাদের কিন্তু এখনও রয়েছে সি গ্রেড, তাই তো। তো তার জন্য আরেকবার আমরা এটা কপি করব, যদিও আমাদের কপি করা আছে তবু আপনাদের বোঝানোর জন্য আরেকবার দেখানোর জন্য আমি কপি করছি। দেখুন ভালো করে, ইফ থেকে আমি কপি করছি বি গ্রেড যেখানে শেষ হচ্ছে অর্থাৎ কোটেশান পর্যন্ত। আমি কিন্তু এই যে শেষে দুটো যে ব্র্যাকেট ক্লোজ হয়েছে ফার্স্ট ব্র্যাকেট, এই দুটো ব্র্যাকেট কিন্তু আমি কপি করিনি, ঠিক আছে। এই জাস্ট কপি করলাম, কপি করার পরে এইবার এই যে বি এর যে ডবল কোট শেষ হয়েছে এখানে একটা কমা দেবো আমরা, প্রথমে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি, পেস্ট করে এখানে আগের মতোই আমরা আবার নাম্বারটা চেঞ্জ করে দেবো। এবার এখানে নাম্বার দেবো আমরা 300, তাই তো, 300 দিয়ে দিলাম, এবং এখানে গ্রেড দিয়ে দেবো আমরা কি, সি গ্রেড, তো আমরা সি দিয়ে দিই, ঠিক আছে। এইবার এখানে কিন্তু আরেকটা আমাদের ব্র্যাকেট দিতে হবে, মানে আমি 3বার দিলাম তাহলে 3টে ব্র্যাকেট দিয়ে আমাদের ক্লোজ করতে হবে, তো আবার একটা আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন আমাদের কিন্তু ফর্মুলা দেওয়া হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এই যে এখানে যে ফিল হ্যান্ডেল আছে এটাতে আবার ধরে আমাদের ড্র্যাগ করতে হবে, এরমভাবে ড্র্যাগ করলাম, যেই দেখুন ম্যাজিকের মতো কিন্তু সব হয়ে গেল কাজ, ঠিক আছে। আর আমি এই নাম্বারগুলো একটু অ্যালাইন করে দিই, সেন্টার অ্যালাইন করে দিই, তাহলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। সেন্টার অ্যালাইন করে দিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু আরও দুটো চ্যানেল রয়েছে, একটা ভ্লগ চ্যানেল আর একটা হচ্ছে কার্টুনের চ্যানেল। ডেসক্রিপশনে দুটো চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তো প্লিজ সেগুলোও সাবস্ক্রাইব করে নেবেন। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এক্সেলে কয়েকটা ফর্মুলা ইউজ করে খুব সহজেই একটা রেজাল্ট শিট তৈরি করতে পারি। তো যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল বলে মনে হয়, তো ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অন্যদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও বাড়িতে বসেই কম্পিউটার শিখতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।